কেসি 25। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু আজকে বিশাল একটা টিচার প্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নাই। এবং আজকে আমরা এই একটা লাইফ থেকে সায়েন্সের স্টুডেন্টদের কিভাবে গাইডলাইন দেওয়া যায়, কমার্সের স্টুডেন্টদের কিভাবে গাইডলাইন দেওয়া যায় এবং আর্টসের স্টুডেন্টদের কিভাবে গাইডলাইন দেওয়া যায় সব কিছু নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের সামনে আর যে মাত্র 5 থেকে 6 মাস সময় আছে, এই 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংলিশ আইসিটি সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে আজকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিশাল এই যে টিচার প্যানেল তোমাদের সামনে আজকে আছে। সবাই তাদের এক্সপিরিয়েন্স এবং কিভাবে কে তোমাকে কোন সাবজেক্টে হেল্প করবে সেটা লিখে জানাবে। তোমরা একটু আমাদেরকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোন কলেজে পড়ছো, অর্থাৎ কে কোন কলেজকে রিপ্রেজেন্ট করে তোমাদের এইচএসসি পরীক্ষাটা দিবা, এবং তোমাদের প্রস্তুতির অবস্থাটা কেমন, সেটা কি মোটামুটি ফাটাফাটি নাকি একেবারে বলার মতোই না, সেটাও লিখে জানাও। তোমার অবস্থা যেমনই হোক না কেন, তোমাকে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আজকের এই লাইভটার আয়োজন করেছি। এবং আমাদের যে স্পেশাল ফ্ল্যাগশিপ প্রোডাক্ট রয়েছে 10 মিনিট স্কুল শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, সেটার আজকের এই লঞ্চিং লাইভে আমরা তোমাকে পুরোপুরি একটা ট্র্যাক দেখিয়ে দিব যে কিভাবে আগামী 5 থেকে 6 মাসে তোমার প্রস্তুতির অবস্থা যেমনই হোক তুমি A+ নিশ্চিত করতে পারবে। সো আমরা শুরুতে একটু চলে যাব আমাদের দুর্জয়ের কাছে, আর বাকিরা আমরা আপাতত সরে দাঁড়াবো। আছি আমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কমেন্টে লিখে জানাও, আমরা আছি ক্যামেরার বাইরে। আমি অনেকক্ষণ ধরেই ছিলাম, বাট এতক্ষণ আমাকে অন্যদের কারণে দেখা যায় নাই। যাই হোক, তোমরা একটু আমাকে জানাও যে তুমি কোন বোর্ডে পরীক্ষা দিতে চাও। তুমি কি দিনাজপুর বোর্ডে দিতে চাও, সিলেট বোর্ডে দিতে চাও, না ঢাকা বোর্ডে দিতে চাও? কোন বোর্ডে পরীক্ষা দিতে চাও আমাদেরকে একটু কমেন্টে জানাও। আর প্রত্যেকের বোর্ড থেকে একজনকে একটু মেনশন করে দাও। আজকে আমাকে একটু বড়ই লাগছে, আমি হরলিক্স আজকে বেশি খেয়ে আসছি। যাই হোক, চলো আমরা তাহলে একটু কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার দিকে আগাই। দেখো, আমাদের 2020 থেকে 24 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 আর পাশের হারটা যদি একটু দেখি, 2020-এ বেশ ভালোই ছিল পাশের হার। আস্তে আস্তে কমতে কমতে এইখানে গেছে। আমার তোমাদের প্রতি দোয়া থাকবে, প্লাস একই সাথে তোমাদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে তোমাদেরটা এইদিকে না গিয়ে যাতে ওপরের দিকে যায়। আর এই যে এই বারটাকে নিচের দিকে না এনে কিভাবে উপরের দিকে উঠানো যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বাট তোমার জন্য আমি কিন্তু পাশের হার দেখতে চাই না, জিপিএ এর হারটাতে তোমাকে আমি দেখতে চাই, যাতে জিপিএ 5 তুমি আদৌ পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমরা নিশ্চিত করতে পারি আমাদের এই এইচএসসির জার্নিটাতে। আর দেখো, জিপিএ 5 এত লাল কেন ভাই? আচ্ছা, জিপিএ 5 এরটাতে দেখো 2020 থেকে কি চলে আসছে, আচ্ছা 2020 থেকে 24-এর মধ্যে একবার ভালো একবার খারাপ, মানে একদম আনস্টেবল একটা অবস্থা। তুমি কি চাও তুমি এরকম আনস্টেবল অবস্থায় যাও? নিশ্চয়ই না। সো আমরা আজকে কথা বলবো কিভাবে আমি আমার নিজের বিষয়টাকে ধরে রাখতে পারি। আমি নিজে কিভাবে, ধরো এখন থেকেও যদি পড়াশোনা কন্টিনিউ করি, ধরো আমি এত বছর কিছুই পড়লাম না, বা আমি লাস্ট 2 বছর 1.5 বছর কিছুই পড়লাম না, এখন আমরা কিভাবে একটু ভালো করতে পারি, মানে লাস্ট যেই কয়েকটা দিন আছে এগুলো কিভাবে আমরা একটু কাজে লাগাতে পারি সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমি দেখছি আমার সাথে জয় আছে, আশেকা আছে। আশেকা এইচএসসি 26 ব্যাচের, তারপরেও জয়েন করেছে। মুসা ইসলাম আছে, এদিকে ইউটিউবে আছে মিম, আলভি, মারিয়া সহ আরও অনেকেই। এবার আসো, তোমাদের মাঝে 3 ধরনের স্টুডেন্ট আছো। বিশ্বাস করো, আমি কোনো জ্যোতিষী না, বাট আমি জানি তোমরা 3 ধরনের স্টুডেন্ট আমাদের সাথে আছো। একজন হচ্ছে একদম মোটামুটি, আচ্ছা এটা একটু পরে আসি। নাম্বার 1 এ ক্যাটাগরির হচ্ছে যার প্রিপারেশন খুবই ভালো, একদম ফাটায় প্রিপারেশন নিচ্ছে, এক ধরনের স্টুডেন্ট এটা আছে, তাই না? ওকে, ফাটাফাটি প্রিপারেশন। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিয়েছে। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে পড়া এখনো শুরু করে নাই। এখন তুমি একটু আমাকে কমেন্টে জানাও যে তুমি কোন ক্যাটাগরির, এ, বি নাকি সি। আমি একটু আমাদের তন্ময়দাকে একটু ডেকে নিব আমাদের স্ক্রিনটাতে এই সময়। এখন তন্ময় ধরদা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এইচএসসির ঠিক এই সময়টাতে কোন ক্যাটাগরির ছিলেন? আপনি কি এ, বি নাকি সি, কোন ক্যাটাগরির ছিলেন? আমাকে তো বড় দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে দুর্জয় হরলিক্স খেয়ে আসছে, তো আমার থেকে লম্বা হয়ে গেছে আবার। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা হচ্ছে বেসিক্যালি 3 ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছিলাম। যে এক ধরনের স্টুডেন্ট যাদের ফাটাফাটি প্রিপারেশন, আমি একটু সেগমেন্ট করে দেই। ফাটাফাটি প্রিপারেশন বলতে বোঝাচ্ছে যাদের অ্যাকচুয়ালি পুরো এইচএসসি সিলেবাসটা শেষ এবং যারা এখন প্র্যাকটিস করতেছে বা রিভাইজ করতেছে, ওই ক্যাটাগরির স্টুডেন্ট। আবার যারা মোটামুটি প্রিপারেশন, তাদেরকে যদি একটু ক্যাটাগরাইজ করি বা তাদেরকে যদি একটা অ্যানালাইসিস করি, তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরো তোমার মোটামুটি সবগুলো চ্যাপ্টারের বেসিক শেষ, এখন টুকটাক তুমি সিকিউ বোর্ড সিকিউ প্র্যাকটিস করতেছো, বা তোমার কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় তুমি আটকাই যাও,
চেষ্টা করতেছো এগুলো রিকভার করার, এটা হচ্ছে মোটামুটি প্রিপারেশন। আর পড়া শুরু করিনি টাইপের, যেটা এখনকার ব্যাচের সিনারিও, যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখনো দেখা যায় যে মানে কিছুই পড়ে নাই, এমন স্টুডেন্টও কিন্তু নেহাত সংখ্যাটা কিন্তু কম না, সংখ্যাটা ধরতে গেলে অনেক বেশি। এই যে এই ক্যাটাগরিতে আমি যদি দুর্জয় এই ক্যাটাগরির কথা বলি, এই ক্যাটাগরিতে হাইয়েস্ট আমি 20 থেকে 30% স্টুডেন্ট দেখতে পাবো। এন্ড যারা একদম এইচএসসি শুরু থেকে তাদের এইচএসসি রেজাল্ট এবং এডমিশন নিয়ে বেশ সিরিয়াস, আর মোটামুটি প্রিপারেশনটা তাও 20-30%, এন্ড রেস্ট অফ দ্য স্টুডেন্ট ইজ পড়া এখনো শুরু করে নাই বা টুকটাক পড়ছে, তার মানে আসলে কিছুই পড়ে নাই। দাদা তো আমার আমি আপনার আমার কাছে ক্ষেত্রে আসলে বি ক্যাটাগরিতে ছিলাম। আমার ক্ষেত্রে আমার যেটা হইতো, আমি খুব কনফিউজ থাকতাম যে কোনো কনসেপ্ট নিয়ে, যে চিন্তা করতাম বেশি, প্রবলেম পাইলে ওটা অ্যানালাইসিস করতাম বেশি। তো আমার ক্ষেত্রে এই ক্যাটাগরিতে আমি কখনোই ছিলাম না, আমি মোটামুটি প্রিপারেশন ক্যাটাগরিতে ছিলাম। এন্ড আমি আসলে মোটামুটি প্রিপারেশন। আমার আরেকটা কোশ্চেন আছে দাদা আপনার কাছে। আমাদের যে স্টুডেন্টরা আমাদের এই লাইভটা দেখছে, ও যদি আমাদের কোর্সে ভর্তি হয়, হ্যাঁ, ও যদি এ বি সি মানে যে কোনো একটা থাকে, মানে 3 ক্যাটাগরির জন্য কি আমাদের এই কোর্সটা? ডেফিনেটলি আমাদের এই কোর্সটা বেসিক্যালি এ বি সি তিনটা কোর্সকেই, তিনটা ক্যাটাগরি স্টুডেন্টদেরকেই সার্ভ করবে। বিকজ আমি মনে করি যে, আচ্ছা যাই হোক, সাউন্ড একটু কম বলছে। আচ্ছা, সো দুর্জয় বলছিল যে এই তিনটা ক্যাটাগরি স্টুডেন্টদেরকে আমাদের কোর্স সার্ভ করবে কিনা। সো ডেফিনেটলি সার্ভ করবে, বিকজ আমাদের এই কোর্সটাতে ওয়ান ডে ওয়ান শট। আমি যখন আমাদের 25-এর অনলাইন ব্যাচে যখন পড়াই, তাদেরকে আমি অলওয়েজ বলি যে দেখো, তোমরা এখন যে কাজটা করতেছো, বা আমাদের অনলাইন ব্যাচে পেড স্টুডেন্ট যারা যারা ছিল তাদের ক্ষেত্রে যদি আমি বলি যে, আচ্ছা সাউন্ড কি এখন ঠিকঠাক আছে? সাউন্ড আই থিঙ্ক এখন ঠিকঠাক আছে। একটু তোমরা কমেন্টে জানাই দিও যে সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। সো আমি অলওয়েজ, আমি তো ফিজিক্স পড়াই, সো ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে আমার কাছে যারা ফিজিক্স পড়ছো তাদেরকে সারা বছর 2টা বছর একটা কথাই বলে আসছি যে দেখো, তোমরা এখন প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে 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 পড়তেছো, পাশাপাশি এডমিশনের জিনিসপাতিও টুকটাক পড়তেছো, যেগুলো তোমার এইচএসসিতে লাগবে বা লাগবে না, বোথ ক্যাটাগরির জিনিসপাতি তোমরা পড়তেছো। টেস্ট প্রিপারেশন নিচ্ছ তোমরা, ঠিক আছে, ক্রিকেটের অনেকটা টেস্ট ম্যাচের মতো। বাট আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা হলো অনেকটা টি-20 ম্যাচের মতো, ওয়ান ডে ওয়ান শট। একদিনে একটা চ্যাপ্টার তোমার ফুল কভার হবে। বেসিক একদম, যাদের টোটালি কোনো বেসিক নাই তারাও বেসিকটা ক্লিয়ার করে নিতে পারবা। যারা একদম ফাটাফাটি প্রিপারেশন নিছো তারা তাদের বেসিকটাকে আরও একদম পলিশ করতে পারবা। বেসিকের পাশাপাশি টাইপ ওয়াইজ প্রবলেম থাকবে, টাইপ ওয়াইজ প্রবলেমগুলো সলভ করানো হবে। অ্যান্ড পাশাপাশি পরের পার্টে আমাদের বেসিক্যালি 2টা পার্ট হবে, একটা পার্টে বেসিক প্লাস টাইপ ওয়াইজ প্রবলেমগুলো সলভ হবে, অ্যান্ড পরের পার্টে গিয়ে তোমাদেরকে সিকিউ এমসিকিউ সলভ করে একদম ফাইনাল একটা প্রিপারেশন নেওয়া। সো আমার ক্ষেত্রে আমি অলওয়েজ একটা জিনিস ফলো করতাম যে বেসিক, এরপরে হচ্ছে প্র্যাকটিস, এরপরে হচ্ছে রিভাইজ, এরপর হচ্ছে রিপিট। এই সাইকেলটাতে তুমি যদি চলতে পারো তাহলে আই থিঙ্ক তোমাকে আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, Over to you. থ্যাংক ইউ। এইখানে আমি দেখছি, আমি এইচএসসি 25-এর আমাদের কয়েকজন স্টুডেন্টকে চিনি এবং এইচএসসি 26-এর কয়েকজন স্টুডেন্টকে চিনি যারা অসাধারণ, তারপরও খুব ঢং করতেছে যে ভাইয়া আমি পড়ি না, আমার প্রিপারেশন, আমি সি ক্যাটাগরির, অথচ আমি যতদূর জানি ওরা এ এবং বি ক্যাটাগরির। প্লিজ প্লিজ কমেন্টে এসে ঢং করো না, সঠিকটাই বলো। হ্যাঁ, আচ্ছা এবার চলো আমরা একটু দেখি তোমাদের পরীক্ষাটা কত সালে হবে, কবে হবে না হবে। আমরা দেখছি যে পরীক্ষাটা হবে জুন মাসের 2025 সালে, 25 সালে জুন মাসে হবে, 24 সালে হওয়ার চান্স নাই। তোমার হাতে তাহলে সময় আছে 7 মাস। আর 100 মার্কসের যে পরীক্ষা হবে, এই পরীক্ষাটা কিন্তু শর্ট সিলেবাসে হবে, ফুল সিলেবাসে হবে না। অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাও এখন নিতে চাই, আমি কি ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে শর্ট সিলেবাসটাই আগে পড়ো। আর যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তুমি কিন্তু জানো যে এইচএসসি, যদি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে যাও তাহলে কিন্তু কত নম্বর? 10 নম্বর ওদের জন্য। আচ্ছা এবার আমি সিয়াম ভাইকে ডেকে নিব। সিয়াম ভাইয়া আমাদের সাথে কথা বলবেন যে এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, একদম পয়েন্ট বাই পয়েন্ট অল্প সময়ে মোটামুটি আমাদেরকে বুঝাই দিবে। সিয়াম ভাইয়া প্লিজ। ভাই একটু লজ্জা পায় তো, এই জন্য আসতে একটু দেরি করতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ দুর্জয় ভাই। সো ব্যাপারটা হচ্ছে যে দেখো, এইচএসসি পরীক্ষার বেশি সময় বাকি নাই, আর অল্প কিছু সময় বাকি। এখন হচ্ছে মানে এখন এতদিন যা করছো আল্লাহর ওয়াস্তে যা করছো, এখন সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। ওই যে বললাম, কারো প্রিপারেশন সবাই বলছে ফাটাফাটি, কারো হচ্ছে মোটামুটি, আর কারোটা বলার মতো না। তো যা করছো ওটা নিয়ে ইস্যু না। এখন কিভাবে পড়বা সবার জন্য সেম, ঠিক আছে, সবার জন্য একই কথা বলতেছি যে
উড়াধুরা পড়াশোনা করে লাভ নাই যে ভাই আমার তো পড়াশোনা শেষ, ফাটাফাটি প্রিপারেশন, একদম ধুমধুমার অবস্থা, এখন আমি কি করবো, এখন আমি পড়াশোনা করবো না। না ভাই, তুমি এখন পড়াশোনা ছাড়িয়ে দাও, তোমার প্রিপারেশন একদম যাতা হয়ে যাবে। এইটা ফেস করছিল হচ্ছে এই জিনিসটা এইচএসসি 20 ব্যাচ যারা ছিল, ওরা এই জায়গাটা ফেস করছিল। সেটা হচ্ছে সেই অবস্থা, পরীক্ষায় বসে যাচ্ছে কয়েকদিন পর, তারপর কি হয়ে গেছে, পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে, পড়াশোনা ছাড়ে দিছে। ওই যে পড়াশোনা ছাড়াটা ছাড়ছে, ওই ট্র্যাকে আর ব্যাক করতে পারে না। অ্যাজ আ রেজাল্ট ভাই অ্যাডমিশন টেস্টের সময় অনেকে ঝরে গেছে। অ্যান্ড এইচএসসি যদি হইতো বাই চান্স, তখনও অনেকে ঝরে যেত, আমি তোমাকে লিখে দিতে পারি। সো যে যেমনই প্রিপারেশন নিছো, এখন থেকে কিভাবে পড়তে হবে দেখো, এখানে লেখা আছে যে প্রত্যেক দিন টার্গেট করে সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে। জাস্ট পড়তে বসছি, পড়তে বসার জন্য বসে লাভ নেই। তুমি টার্গেট সেট করো, আমি কতটুকু পড়বো, কতটুকু মানে বেশি ধরে রাখো, শেষ করতে না পারলে ওটা পরের দিনের জন্য রেখো। কিন্তু এখন আচ্ছা পড়বো, তুমি ধরলে আমি সারাদিনে এক চ্যাপ্টার শেষ করবো, তাহলে তুমি তোমার বেশি টাইম ওই ফোন টিপতেই যাবে। ঠিক আছে, সারাদিনে এক চ্যাপ্টার শেষ করা কোনো কাজের কথা না এখন। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই যে এখানে এটা লেখাই আছে, মিনিমাম এক চ্যাপ্টার শেষ করতে হবে। এটা কেমিস্ট্রির জন্য হইতে পারে, কেমিস্ট্রির চ্যাপ্টার বড়, বাট তুমি যদি শুধু ফিজিক্স এক চ্যাপ্টার শেষ করো, এইটা স্লাইডে যদিও লেখা আছে, আমি এটার সাথে পুরোপুরি অ্যালাইন্ড না। কারণ একদিনে যদি তুমি এক চ্যাপ্টার শেষ করো, সেটা দিন শেষে তোমার জন্য ফলপ্রসূ হবে না, একটু বাড়ায় করো। দুর্জয় ভাই মনে হয় ফাঁকিবাজি না আইডিয়া না, এই ফাঁকিবাজি আইডিয়া আমি দেই না। আমি দেখলাম যে সিয়াম আসলে এটা স্টুডেন্টদেরকে সঠিক পরামর্শ দেয় না, ভুলভাল পরামর্শ দেয়। থ্যাংক ইউ, কমন না পড়লেও ঠিকঠাক পরামর্শই দিছো। বলো বলো। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি কেমিস্ট্রি পড়াই, তো আমার কাছে স্টুডেন্টরা যে সমস্যা নিয়ে আসে, ভাই আমি সব পড়ছি। ভাই আমাকে 2025 সালের বোর্ড কোয়েশ্চেনটা দিয়ে আমি সলভ করবো, এটা ওদেরকে দিয়ে দিব আমি। ওকে প্লিজ। সো বলতেছিলাম হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা যেটা স্টুডেন্টরা ফেস করে, সেটা হচ্ছে গিয়ে বলে যে ভাই আমি অনেক পড়ছি, আমি সব পারি, কিন্তু এই যে ভাই আমি যখন প্রশ্নটা পাইলাম, আমি উদ্দীপকটা দেখলাম, আমি বুঝতেছি না কি চাইছে আমার কাছে, উদ্দীপকে কি আসলো, প্রশ্নে কি চাইলো, উদ্দীপকে দা এ মৌল বি মৌল, এ মৌল কি বি মৌল কি সি যৌগ কি, বুঝতেছি না, এখন আমি কেমনে অ্যান্সার করবো। সো এই যে কোয়েশ্চেনই ধরতে পারে না, ওকে যদি আমি ওই পরীক্ষা হলে যে বলে দিয়ে আসতাম বাবা এ হচ্ছে এটা, বি হচ্ছে ওটা, সি হচ্ছে ওটা, ও একদম কাপায় পরীক্ষা দিত। কিন্তু প্রশ্ন ধরতে পারতেছে না, কেন? কারণ ও প্রশ্ন সলভ করে নাই। সো প্রশ্ন সলভ যদি ও করতো, তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারছো, আর আচ্ছা আচ্ছা এভাবে সলভ করবো, এভাবে আসে। অ্যান্ড তুমি যখন কোয়েশ্চেন সলভ করা শুরু করবা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, তুমি ধরো লাস্ট এক্সাম হয়েছে কোনটা, 24, লাস্ট এক্সাম হয়েছে 23, ঠিক আছে। সো 23 হচ্ছে ধরো এক্সাম, ওই কোয়েশ্চেন দেখলা, তারপর 22 দেখলা, 21 দেখলা, তারপর 20 দেখলা, 20 দেখতে যা দেখবা পাই নাই, তারপর হচ্ছে 19 দেখবা। সো যখন হচ্ছে এভাবে যাইতে থাকবা, দেখবা আস্তে আস্তে তুমি যেগুলো সলভ করছো না, সেগুলো রিপিট হওয়া শুরু করছে। কেন? কারণ বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল করো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো, টেস্ট পেপার সলভ করে, কয়েকদিন পর টেস্ট হবে তোমাদের, টেস্টে বিভিন্ন স্কুল কলেজে যে কোয়েশ্চেনগুলো আসবে, ওই বোর্ড থেকে অনেক কোয়েশ্চেন আসে, টেস্ট পেপার সলভ করো, প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা। আর হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে হবে, সেটার জন্য কই যাবা? আমরা আসি। চ্যাপ্টার ভিত্তিক এক্সাম কারা নিবে? আমরা নিব, নাকি দুর্জয় ভাই? আর হচ্ছে লাস্টে হচ্ছে এক্সামের ভুলগুলো ক্রস চেক করে আবার রিভিশন দিতে হবে। সো ভুলগুলা করে বসে থাকে কানতেছি, কান্দে লাভ নাই, একটু ক্রস চেক দিয়ে নিও। হ্যাঁ, সো এটাই। এরপর কি? এরপর আর কিছু বলতে হবে আমার? চলে যেতে হবে, খুব ছিল এতক্ষণ, যাও এখন। এভাবে চলে যাব? অবশ্যই চলে যাবো। অলরাইট, এবার ক্লাস শুরু হবে কবে সেটা বলার জন্য আমি একটু মাহিনকে ডেকে নিব। কি নাটকটা করতেছি দেখছো? আমি কিন্তু এখানে দেখাই যাইতেছে, তারপরও মাহিনকে ডাকতে হবে। ও না হয় রাগ করবে। ঠিক আছে, মাহিন রাগ করে অলরেডি চলেও গেছে। আমাদের ক্লাস শুরু হবে 29শে ডিসেম্বর 2024 থেকে। 29শে ডিসেম্বর 2024 থেকে আমরা আমাদের এই ক্লাসগুলো শুরু করছি। সো এর আগ পর্যন্ত কি তাহলে পড়তে হবে না? হাঁটাই পারবো না, পড়লে অবশ্যই পড়তে হবে। এর আগ পর্যন্ত তুমি তোমার মতো মানে প্রিপারেশন নিবা। 29শে ডিসেম্বর থেকে হচ্ছে আমরা তোমাকে তোমার ওই প্রিপারেশনটাকে আমরা আরো গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, এবার আসো, তোমাদের জন্য এই কোর্সটাতে কি কি থাকছে? লাইভ ক্লাস থাকছে তোমাদের জন্য এই কোর্সটাতে। আরেকটা জিনিস, এইটার জন্য আমি বিজ্ঞান বিভাগ থেকে কাকে রাখবো? মেহেদি ভাইকে। মেহেদি ভাই লুপে আসছে ভাই, চলে আসেন। বিজ্ঞান বিভাগ থেকে কি থাকছে না থাকছে আপনি একটু বলেন প্লিজ।
আচ্ছা, যেহেতু আমরা বিজ্ঞান বিভাগের বেশি বেশি চ্যাপ্টার মানে সাবজেক্টগুলো পড়াই বেশি বেশি আর বড় বড় চ্যাপ্টার পড়াই, সো এই জন্য আমাদের কিন্তু লাইভ ক্লাসের সংখ্যা বেশি। হ্যাঁ, সো সেক্ষেত্রে তুমি দেখো 110টা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে লাইভ ক্লাস থাকবে তোমাদের জন্য। কোন কোন সাবজেক্টগুলো থাকবে সেগুলো তোমরা জানো সবাই, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, যেটা আমি পড়াবো। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগ, কারণ আমরা বেশি পড়াই। আচ্ছা, এখন মনে বলতে পারো ভাইয়া অন্যটা কি হবে না হবে, আমাদের মাহিন আছে, ওরা বলবে না রে ভাই আমাদেরও পড়াবো আমরা। দেখো সমস্যা নেই, ওদের জন্য ক্লাস আছে। আমাদের মানবিক বিভাগ এবং হচ্ছে যে বাংলা, ইংরেজি, আইসিটি, যেটা আমাদের দুর্জয় ভাই নিবে এবং ফারানসাকি ভাইরা নিবে, সো ওনাদের জন্য 45টা লাইভ ক্লাস থাকছে, যেটা বাংলা, ইংলিশ এবং আইসিটির জন্য থাকবে। এবং মানবিক বিভাগ নিবে হচ্ছে তোমার 40টা লাইভ ক্লাস, যেখানে অর্থনীতি, ভূগোল, পরিণীতি নিয়ে নিবে। এখন এই যে বলে দেই, ওনাদেরকেও বলে দেই, এইখানে ব্যবসায় শিক্ষার 3জন টিচার দাঁড়ায় আছে, আপনি বলে ফেলতেছেন, ওরা বলবে আমরা কেন আসছি তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ভাইয়া থেকে ডেকে নিয়ে আসি। মাহিন আসো, তুমিও একটু বলো তোমাদের, আপনারা সবাই আসেন, সবাই আসেন। আমি ওদেরকে ডাকবো এজন্য যে ওরা ডেফিনেটলি ওদের কোর্সটাকে বলে দিবে যে ওই কোর্সে কি আছে না আছে, পাশাপাশি বলে দিবে যে এই যে 29শে ডিসেম্বর আমরা ক্লাস শুরু করব, তার আগ পর্যন্ত তোমাদেরকে কি পড়তে হবে না পড়তে হবে। তো মারামারি না করে 3জন ভাগ ভাগ করে বলবে এই পরামর্শগুলো, ঠিক আছে? স্যার একটা মজার উত্তর আছে, একজন বলছে কানাকানি বুঝি না, বলে দাও বেতিয়ার বন্ধু কি। আমি এটাও বুঝি না, বলো। এটা আসলে আমরা বলতেছি না, বাংলা লাগে ভাই আসলে এদের জন্য। আচ্ছা, সো যেহেতু বলা হয়েছে যে ব্যবসা শিক্ষা বিভাগটা আমাদেরকে বলার জন্য, আমরা আসলে 3জন আছি। আমাদের 3জনের থেকে 3টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। সো আমাদের এখানে আপাতত ফাইন্যান্সের টিচার নেই, আমরা আপাতত অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের 3জন টিচার আছি, যারা তোমাদের এই শেষ মুহূর্তের জার্নিটা তোমরা যাতে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারো সেই চেষ্টাটা আমরা করব। সো আমাদের এই কোর্সটায় কি কি থাকবে সেটা যদি আমি একবার দেখি, 60টা লাইভ ক্লাস থাকবে। 60টা লাইভ ক্লাসের পাশাপাশি আরও অনেক এক্সাম থাকবে, পড়াশোনা করার জন্য আরও অনেক ম্যাটেরিয়ালস থাকবে। কিন্তু এটা শুরু করার আগে তোমাদের জন্য আজকে এই মুহূর্ত থেকে এখনকার অ্যাডভাইস কী হবে ভাইয়া? এখনকার অ্যাডভাইস হচ্ছে যে এতক্ষণ ভাইয়ারা যে জিনিসগুলো বললো যে প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করতে হবে, এই প্রত্যেকটা জিনিস খুবই মনোযোগ দিয়ে তোমাদের করতে হবে। তা না হলে সমস্যাটা আসলে কী হবে? তা না হলে যে সমস্যাটা হচ্ছে যে আমরা তো একটা ক্লাসে একটা কোর্সও তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, কিন্তু তোমার যদি নিজের বেসিকটা একদম জিরো থেকে ক্লিয়ার না থাকে, তোমার কিন্তু মাঝে মাঝে ধরতেও একটু অসুবিধা হতে পারে। তো তুমি নিজের পড়াটা শুরু করো আজকে থেকে, যদি এতদিন করে না থাকো, আমরা তোমাদের পাশে আছি সেই প্রত্যেকটা জায়গায় যেখানে তোমার গাইডলাইন লাগবে। সো বাকিদেরকে আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম লাজিম, আমি হচ্ছে তোমাদের মার্কেটিং ক্লাস নিব। আর আপু হচ্ছে প্রান্তি আপু হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নেবে। আর ফাইন্যান্স ক্লাস যারা নেবে তারা হচ্ছে আজকে আসে নাই। তো আমাদের কোর্সটা আসলে আমরা কি পড়বো না পড়বো, খুঁটিনাটি অনেক কোশ্চেন হচ্ছে তোমাদের আছে। তো প্রথমত আমাদের কমার্সের যদি একটু দেখি, কমার্সের একটা জিনিস তোমরা খেয়াল করবা যে আমাদের ম্যাক্সিমাম সময় যেই জিনিসটা হয়, কমার্সে কিন্তু A+ অনেক কম চলে আসে। তো অনেক কম চলে আসতে সমস্যাটা কোথায় ভাই? পেলাম না A+, সমস্যা কোথায়? হবে সেটা হচ্ছে আমরা যখন অ্যাডমিশনের এক্সাম দিতে যাব তখন দেখবো যে আমাদের 10 মার্কস হচ্ছে থাকবে, সেখান থেকে কিন্তু আমাদের মার্কস হচ্ছে কমে যাবে। এই কারণে আমাদের এইচএসসি পরীক্ষা যেন খুবই ভালো হয়, এটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে 29শে ডিসেম্বর, যেখানে হচ্ছে আমরা 60টা লাইভ ক্লাস হচ্ছে করব, যেখানে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে ক্লাস করব। লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসে তোমাদের এক ক্লাসে আমরা চ্যাপ্টার শেষ করব, আমরা দেখা যাবে যে এমসিকিউ সলভ করব, আমরা হচ্ছে সিকিউ সলভ করব। এছাড়া আরও অনেক কিছু হচ্ছে তোমাদের জন্য থাকবে, যেটা প্রান্তি আপু বলবে। আচ্ছা, আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট পড়াবো। এখন একটা জিনিস বলি, কমার্সে সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে কমার্সে পড়া খুবই কম, সায়েন্সে পড়া খুবই বেশি, কমার্সে পরীক্ষার আগের দিন পড়লেই হয়ে যায়। আসলে জিনিসটা সেটা না। এই একটা কারণ, খুবই মেইন একটা কারণ, যে কারণে কমার্সে A+-এর পরিমাণটা কমে যায়। এ কারণে আমরা যদি দেখি, অ্যাকাউন্টিং হোক, ফাইন্যান্স হোক, ম্যানেজমেন্ট হোক, মার্কেটিং হোক, ফাইন্যান্স আর মার্কেটিংটা অপশনাল সাবজেক্ট অনেক স্কুল কলেজের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি একটা চ্যাপ্টার করেও ধরো তোমার কাছে 10টা চ্যাপ্টার আছে, তুমি 10টা চ্যাপ্টার ভালো মতো পারো না, ঠিক আছে, না পারলে সমস্যা নেই, তোমার 10টা চ্যাপ্টার পড়তেই হবে, আপাতত আমার দরকার নেই, তুমি 8টা চ্যাপ্টার পড়ো। 8টা চ্যাপ্টার এমনভাবে পড়ো যাতে 8টা থেকে 8টা প্রশ্ন আসলে তুমি 8টা প্রশ্ন উত্তর করতে পারো। শুধু আমরা অ্যাকাউন্টিং পড়লে হবে না, এগুলো আমরা পরীক্ষার আগের দিন যদি পড়ি। অ্যাকাউন্টিং পড়লে তো এটা তো শুধুমাত্র শুধু ম্যাথ আছে, অন্যগুলো আগের দিন পড়ি।
কিন্তু 2+2 যে 4 হয় এটা যে আমরা ছোটবেলা থেকে শিখি, শিখতে শিখতে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের মনে থাকে। তো ম্যাথ যদি আমরা শুধু পরীক্ষার আগের দিন করি তাহলে কিন্তু ভাইয়া মনে থাকবে না। তো আগে থেকেই কিন্তু পড়া উচিত কিছুটা হলেও। তো ডেইলি বেসিসে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ম্যাথগুলো যেগুলো, এগুলো কিন্তু অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের এই কোর্সে যেখানে আমাদের 60টা লাইভ ক্লাস থাকবে, সেই লাইভ ক্লাসের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে পরীক্ষা হবে, উইকলি পরীক্ষা হবে, তোমাদের জুম ক্লাস হবে, যেখানে জুম ক্লাসে তোমাদেরকে বলা হয় তোমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো হবে সে প্রবলেমগুলো লাইভ একদম আমাকে তুমি ডিরেক্ট প্রশ্ন করবে, আমি তোমার প্রশ্নের সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এছাড়া কিন্তু তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিলে কি হবে, কোথায় তোমার ভুল হচ্ছে সেটা তুমি ভালো মতো জানতে পারবে। এই ছিল তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগ, বাকিটা তোমাদের দুর্জয় ভাইয়া বলে দিবে। আমরা সব বিভাগ মিলে যত মিনিট সময় নিচ্ছি এর দ্বিগুণ সময় নিচ্ছে ব্যবসায় শিক্ষা, দেখা যাবে আউটকাম কি হয়। যাই হোক, এর মাঝে যেই গ্রুপটা বাদী হয়ে গেছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি, অথচ আমি একটু স্বজনপ্রীতি করে এটাকে সবার উপরে রাখছিলাম, কেউ এটাকে পাত্তাই দিল না। তোমরা বাংলা ইংরেজি আইসিটির অনেক আমার স্টুডেন্ট আছো, অনেক ছোট ভাই বোন আছো, একটু কমেন্টে আওয়াজ দাও যে তোমাদের মানে বুঝছো না, আওয়াজ দাও একটু। সো বাংলা ইংরেজি আইসিটিতে 45টা লাইভ ক্লাস থাকছে, বিজ্ঞান বিভাগে থাকছে 110টা, আর মানবিকে থাকছে 40টা, সর্বশেষ আমরা যদি ব্যবসা শিক্ষায় দেখি সেখানে 60টা। আমরা আসলে কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী, সেজন্য সবচেয়ে কম রাখছি। বাট এই যে সাধনদা যে আমাকে গুতে মারতেছে, যাই হোক, এবার দেখো তোমার কাছে মনে হইতে পারে যে তোমরা ভাইয়া আমাদের এখানে চ্যাপ্টার 1 পড়াচ্ছেন, আমাদের এখানে চ্যাপ্টার 1 পড়াচ্ছে, বাট ওর এখন চ্যাপ্টার 2 লাগতেছে দাদা, এটার কি কোনো সলিউশন হইতে পারে? এইটার দুইটা স্টেজে পরিবর্তনটা লাগে। একটা হচ্ছে মনে করো তোমাদের ভিতর প্রথম দিকে কি দেখলা, ফাটাফাটি স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, আরে বাবা পাস বাঁচান, আইসিটি বলাওয়ান সব কমেন্ট পাস বাঁচান, ম্যাথের টিচারে স্ক্রিনে রাখার দরকার নাই, বাদে বাদে এই যে পাম দিচ্ছে আমাকে, দেখছো সব বাংলা দিয়েন না কি দিয়েন না পরে বলবো, ঠিক আছে? সো আর্কাইভ ক্লাস কেন প্রয়োজন? কারণ তোমার যদি কোনো একটা চ্যাপ্টারের উপর নিজের সাজেশন থেকে মনে হয় যে আই এম এনাফ কনফিডেন্ট, আমি এই চ্যাপ্টারটা প্রো, তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য আর্কাইভ ক্লাস দেখা, নিজের ভুল খুঁজে বের করা, এই এসএমপি সেশনটাতে আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি কি জানো? নিজের ভুল খুঁজে বের করি না, আমরা শুধুমাত্র যা পারি তাই দেখতে পছন্দ করি। রেগুলার প্র্যাকটিস করা, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা, প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করা, কুয়েশন পেপার প্র্যাকটিস করা, এটা লাইফের ভিতর ঢুকাইতে হবে ভাইয়া। তুমি যত বেশি কুয়েশন প্র্যাকটিস করবা তত বেশি এমসিকিউতে দ্রুত অ্যান্সার করতে পারবা, আর তত বেশি ভুল করবা। আর ভুলগুলো শুধরাবা কোথা থেকে? মনে করো আমি একটা চ্যাপ্টার পড়তেছি, আমি ইন্টিগ্রেশনের এক টাইপের ম্যাথ বারবার ভুল করতেছি, কি করব? ইন্টিগ্রেশনের ওই ক্লাসটাতে যাব, ফর এক্সাম্পল আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ভুল করতেছি, প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার করে নিব, পরবর্তীতে আবার পরীক্ষা নিব। তার জন্য প্রয়োজন আমার লাইভ ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে না, তোমাকে দিয়ে দিচ্ছি আর্কাইভ ক্লাস, যেখানে গিয়ে তুমি ওই নির্দিষ্ট টপিকের পরে আবার পরীক্ষা দিতে পারবা, তোমার কনফিউশন দূর হয়ে যাবে। আমি মানে দাদা যখন আর্কাইভ ক্লাস বলতেছিল তখন আমরা দুজন সরে গেছি, ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা হওয়ার দরকার ছিল, টেন টেন। যাই হোক, ফারহান ভাই দেখতেছি কমেন্টে খুব করতেছে, আমরা ওইগুলোকে দেখেও না দেখার ভান করব। হ্যাঁ, কি দেখতেছি? ফারহান ভাই সবাই তো ইংলিশে বলবেন না, এখানে বাংলার ইংরেজিতে চাইতেছে। এই যে দেখো, সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যানসার। দেখছো, কথাবার্তা না বললে উত্তর পাওয়া যায়। কারণ কবি বলেছেন কি করে জানি মার্কেট পাওয়া যায় না, কি করে? লেকচার স্লাইড। কথা না বলে বুঝার ট্রাই করছি দাদা, ঠিকই আমাদের বুঝাই দিতে কথা বলার জন্য। লেকচার স্লাইড, ঠিক আছে? লেকচার স্লাইডে মানব জীবনে লেকচার স্লাইডের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? লেকচার স্লাইডের ভিতর কিন্তু আমরা অ্যানোটেট করি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের ভিতর ইম্পর্টেন্ট পার্টগুলো, যেই পার্ট থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই, এমন টপিকসগুলো আমরা ধরে ধরে সলভ করা দিই ক্লাসের ভিতর। এখন তোমার একটা টেনশন থাকে, ভাইয়া নোট করতে পারতেছি না, ভাইয়া আগের স্লাইডটা দেন, ভাইয়া আবার বলেন, ভাইয়া আরেকটু দাঁড়ান, কোনো প্যারা নাই। তোমার জন্য লেকচার শিটগুলো, লেকচার স্লাইডগুলো অ্যাভেলেবল থাকবে, যেখান থেকে তুমি তোমার নোট করার যে টেনশনটা ছিল সেটা না নিলেও চলবে। ভাইয়ারা যা লিখতেছি সবকিছুই থাকবে। সাধনটা এতক্ষণ খালি স্লাইডে যা বলে গেছে, আমি তো ইচ্ছে করে এখানে ইনফরমেশন লুকিয়ে রাখছি, কারণ দাদা গুরুত্বটা বলছে। এবার ভাইয়া কোয়ান্টিটি বলেন, আপনি তো কোয়ান্টিটিতে বিশ্বাসী, প্লিজ।
অলরাইট, সো আমাদের যেহেতু বাংলা ইংরেজি আইসিটির উপর 45টা ক্লাস দাদা হবে। আপনি খালি এই কোর্সটা আটকে যাচ্ছেন কেন? আপনি বারবার আটকে যাচ্ছেন, আপনার প্রিয় কোর্স টপে রাখছেন, কোয়ান্টিটি বলবেন, হইলো না, জমে না ভাইয়া। এ ভাইয়া জমে, বলো তো জমে কিনা? বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ বিআই এর মায়ায় আটকে গেছে। যাই হোক, বাংলা ইংলিশ আইসিটি টোটাল 45টা ক্লাস হবে। কি বাদ দিয়ে দিয়েছেন স্যার? বিআই বলছেন। ইংলিশ বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, বাংলা ইংলিশ আইসিটি এর টোটাল 45টা ক্লাস হবে। 45টা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে 44টা স্লাইড দিব না, বরং 45টা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে 45টা স্লাইডই দিব। বিজ্ঞান বিভাগের 110টা ক্লাসের 110টা স্লাইডই পাবা, ব্যবসায় শিক্ষার 60টা ক্লাসের 60টা স্লাইডই পাবা, আর মানবিকের 40টা স্লাইড, 40টা স্লাইড 40টা ক্লাসের জন্য। ঠিক আছে, আমার ডায়লগ আমাকে মারা হচ্ছে, আমি ঢঙ্গি হতে যাব কেন? যাই হোক, এবার আসো মডেল টেস্ট এবং সলভ শিট। এটার জন্য আমি আমাদের এখানে সত্যবচন। একটা কথা বলি, এখানে একটা ভাইয়া গাল ফুলায় আছে, কারণ ওকে ডাকা হচ্ছে না স্ক্রিনের সামনে। ওই ভাইয়াটাকে একটু ডাকতে চাই, তোমরা একটু আন্দাজ করো তো। আসো 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 আসো। খুব কে হইতে পারে? কে হইতে পারে? ভাইয়াটাকে দেখি, নাম বলতে পারে কিনা? এরকম আছে, হোপ। কে 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 কে? ফারহান সাকিব ভাই বলছে স্টুডিওর বাহিরে আছে, ভিতরে ধাক্কাধাক্কি হচ্ছে। এবার আসছে তোমাদের সবার প্রিয় আইসিটি বস জাকির ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। তো এতক্ষণ আসলে দুর্জয় ভাই দেন, ভাই স্লাইডটা দেন, এবার হইছে তো? আর কত? মানে সবাই তো আইসিটি ক্লাসই করতে চায়। তোমাদেরকে একটু স্ক্রিনের সামনে থেকে ভালোবাসবো, এটা দিতেছে না জাকি। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট এবং সলভ শিট দিব। এখন প্রশ্ন হলো, ইংরেজিতে এটা দরকার তেমন একটা লাগে না, ইংরেজি মানুষজন এমনিতেই পারে, বাট আইসিটিতে লাগে, কারণ আইসিটিতে প্রতি বছর সবচেয়ে বেশি মানে মানুষজন খারাপ করে ফেলে। ঠিক আছে, তো এই সলভ শিটগুলো দেখলে বা এই মডেল টেস্টগুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন মডেল টেস্টগুলো নিব, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সেম স্ট্যান্ডার্ডে আমরা তোমাদের জন্য নতুন করে মডেল টেস্ট তৈরি করে দিব, যার ফলে তুমি আসলে আমাদের সাথে যখন মডেল টেস্টগুলো দিবা তখন বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারো, এই সব কিছু আসলে তুমি দেখতে পারবা। দুর্জয় ভাই ইংরেজি বলছি, দুইটা ভুল হলে মাফ করে দিন। আচ্ছা, তো আমাদের মডেল টেস্ট কয়টা হবে? বাংলা ইংরেজি আইসিটি টোটাল 5টা পেপার আছে, 5টা পেপারের জন্য 5টা মডেল টেস্ট, তার পাশাপাশি বিজ্ঞান বিভাগে 4টা সাবজেক্ট 8টা পেপার 8টা মডেল টেস্ট, এবং হচ্ছে মানবিকে 8টা পেপারে 8টা, এবং ফাইনালি ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসলে 8টা বিভাগে আমাদের 8টা মডেল টেস্ট হবে। তারপরে আছে স্পেশাল জুম সেশন। আচ্ছা, যারা ইতিমধ্যে আসলে আমাদের বিআই কোর্সে আছো তারা কিন্তু জানো যে আমাদের আসলে 5-6 ঘন্টা 7 ঘন্টা আসলে জুম ক্লাস নেওয়ার রেকর্ড আছে। ঠিক আছে, এই যে রিফাত আসো ভাইয়া। আচ্ছা, রিফাত হচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই তুমি আসলে একদিনে 13-14 ঘন্টা ক্লাস কিভাবে নাও? দুর্জয় ভাই না আমরা আইসিটিতে নেই। ঠিক আছে, সো আসলে এই ক্লাসগুলোতে আমরা কি করব, তোমার যেখানে সমস্যা আছে, তোমার যত বেসিকে ঘাটতি আছে সব কিছু আমরা ফিল আপ করবো। এখন তুমি যদি বলো ভাই আমাকে একদম বেসিকের থেকে বেসিকে আপনি পড়াই দেন, বুঝাই দেন, মাঝে মাঝে আমরা যোগ বিয়োগ গুণ ভাগও শেখানো লাগে আইসিটি ক্লাসে, সমস্যা নেই, আমরা মেন ক্লাসে তো শিখাইতে পারবো না, বাট এই জুম ক্লাসগুলোতে তোমাদেরকে রাত 1টা 2টা 3টা যতক্ষণ তুমি আসো ভাই, যতক্ষণ তোমার সমস্যা আছে ততক্ষণ তোমার সাথে আমি আছি। ঠিক আছে, এবং সমস্ত সাবজেক্টে আসলে এই জুম ক্লাসগুলো হবে। সায়েন্সে কি হবে ভাই? নিবা তোমরা এত কষ্ট? অবশ্যই হবে ভাই, সায়েন্সে বেশি হবে, কারণ হচ্ছে আইসিটিতে অত পড়াবার লাগে কিনা যায় না, সায়েন্সে অনেক আচ্ছা ভাইয়া হচ্ছে অনেক কনফিউশন থাকে। বুয়েটে পড়ে ফিজিক্সের টিচার, ভাইয়া ভালো বলতে পারবে, ভাই আমি সায়েন্সের জিনিস এত ভালো পারি না। আচ্ছা, সো আমাদের প্রত্যেকটা আসলে জুম সেশন হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, ভাই একটু বলে দাও কোনটা কি হবে। ঠিক আছে, তোমাদের সাথে অনেকে আমাকে চিনো, অনেকে চিনো না, সমস্যা নাই, বাট সায়েন্সে হচ্ছে মূলত ভাইয়া ফিজিক্স ক্লাস নিব তোমাদের সাথে। এন্ড দেখো, আমরা জানি যে ক্লাস করলে ক্লাসের পরে কিন্তু অনেক কনফিউশন থেকে যায়। ক্লাসে তুমি কি করবা, বেসিক ক্লিয়ার করবা, তুমি হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবা, বাট তারপরও দেখা যায় ভাই ফিজিক্স নিয়ে তো আমাদের সমস্যার শেষ নাই, কনফিউশনের শেষ নাই। তো ওগুলা মূলত হচ্ছে আমরা জুম সেশনে দেখবা ক্লিয়ার করবো একদম 1 to 1। তোমার যে পার্সোনাল সমস্যাগুলো আছে, যে সমস্যা তুমি বুঝতে পারো না বা সূত্র বোঝো না, ম্যাপটা কীভাবে আটকাই গেছো, করতে পারতেছো না, ওগুলো হচ্ছে আমরা কিন্তু একদম জুম সেশনে ক্লিয়ার করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার, যেটা তোমরা জানো। আচ্ছা ভাই, আমিও মেবি জুম সেশনগুলোতে থাকবো, তাই না? আচ্ছা, তোমরা মেবি অনেকে আমাকেও চেনো, আমি আসলে ম্যাথ ক্লাস নেই তোমাদেরকে। সো এইবারও যেহেতু এসএসসি 25-এর একটু পরে একটা ক্লাস নিবো হেলানো তলের, সো তখন ওখানেও তুমি আমাকে দেখতে পারবে আর এখানেও তুমি আমাকে দেখতেছো।
আমাদের ম্যাথে অনেক বড় একটা সমস্যা কি তোমাদের কমপ্লেইন থাকে ভাইয়া আমাদের কলেজে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে না ভাইয়া আমাদের হইলো আপনারা কোচিংয়ে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেন না বা বিভিন্ন জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস হয় না আমাদের এই প্র্যাকটিসটা মূলত আমাদের জুম সেশনে হবে বোর্ডে যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলো প্র্যাকটিস করব এবং তোমার ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে না যে আমাদের কিছু কিছু ম্যাথ থাকে এরকম যে ম্যাথটাই বলে হামারি হ্যাঁ ইহি হতা হয় হ্যাঁ এই সমস্ত টাইপের ম্যাথ যে আলাদা আলাদা এক্সেপশন ম্যাথগুলো আমরা এই জুম সেশনগুলোতে করবো অ্যান্ড তার সাথে তোমাদের আরেকটা ফিচার কিন্তু আছে সেটা কি তোমাদের সেটা হলো টেস্ট পরীক্ষা এবং এইচএসসির জন্য এক্সক্লুসিভ সাজেশন হ্যাঁ এক্সক্লুসিভ এই সম্পর্কে মনে হয় তোমাদের দুর্জয় ভাইয়া বললে ভালো হয় তাই না আমি আগেরটা সম্পর্কেও বলবো আগেরটাতে কত কিছু বাদ দিছো আরে যাই হোক বাংলা ইংলিশ আইসিটির জন্য তোমাদের আমরা 3টা জুম সেশন নিব বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা আইসিটির জন্য একটা আমাকে আসিফ একটু পর বলতেছে এইভাবে রাখেন এইভাবে রাখে আগে কথা কইতে পারে বিজ্ঞান বিভাগের জন্য আমরা 4টা জুম সেশন নিব পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান প্রত্যেকটার জন্য একটা একটা করে জুম সেশন আমরা মেইনলি জুম সেশনগুলোতে ভাইয়া তোমাদের সাথে তোমাদের যত কনফিউশন থাকে তোমাদের যত কোয়েশ্চেন থাকে যেগুলো তোমরা হয়তো কমেন্টে করে উত্তর পাও নাই বা মানে উত্তরগুলো তোমরা পাও নাই ওইগুলোর উত্তর আমরা জুম সেশনে তোমাদেরকে দিব ফারহান ভাই অনেক কমেন্ট করতেছে আমরা ওইদিকে দেখেও না দেখার ভান করছি আর মানবিক বিভাগেও ঠিক আমরা 4টা জুম সেশন নিব ওদিকে আছে ব্যবসায় শিক্ষা বিভাগ একদম নিচে তবুও এটার আমরা 4টা জুম সেশন নিব আচ্ছা ঠিক আছে না সব বিভাগে উপরে নিচে আছে এবার আসো টেস্ট পরীক্ষা এবং এইচএসসির জন্য তোমাদের কি থাকবে বলো তো এক্সক্লুসিভ সাজেশন বাহ এই জিনিসটা যদি কেউ আমাদেরকে দিত যাই হোক তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশন তো দিবই পাশাপাশি যে জিনিসটা আমি জানি না এখানে লেখা আছে কিনা নাই দেখছো আমি কত কি জানি এটার বাহিরে এখানে তোমাদের এক্সক্লুসিভ সাজেশন ছাড়াও ওইটার উপর ক্লাসও থাকবে সেটাকে আমরা এক্সপ্লেইন করে দিব যেটাকে আমরা এফআরএল বলি ফাইনাল রিভিশন লাইভ ক্লাস সো এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ওকে অ্যান্ড গত বছর রেফারেল সম্পর্কে একটু বলি অনেক কোশ্চেনে কিন্তু কমন পাইছে সো আমরা কোশ্চেন ফাঁস করি না ঠিক আছে বাট আমরা ঠিক মতো বলে দিই যে আসলে কোন কোশ্চেনটা আসতে পারে সো গত বছর পরীক্ষা হয় নাই আচ্ছা গত বছর বাদে গত বছর না আচ্ছা গত বছর আমি বানায় ফেলছিলাম ম্যাথের প্রমিস আমি বানায় ফেলছিলাম যেহেতু আমি ম্যাথের কন্টেন্ট ডেভেলপার আমার সব কিছু বানানো ছিল স্লাইড ছিল আমার কাছে হইলো টেস্ট পদের পরীক্ষা সমস্ত কিছুই ছিল জাস্ট পরীক্ষাটা হয়নি আর যখন পরীক্ষা না হয়েছে তখন আমি এগুলো আমি করবোটা কি সো কাইন্ড ইনফরমেশন সৌমিক আমাদেরকে এখন স্ক্রিন থেকে একটু সরে যেতে হবে স্টুডেন্টরা এই রুটিনটা একটু স্ক্রিনশট ওকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা আমাদের এই কোর্সটাতে এনরোল হওয়ার স্বপ্ন অলরেডি দেখে ফেলেছো পরিকল্পনা করে ফেলেছো সো আমাদের এই ক্লাস রুটিনটা আছে এটা দেখো আমি এবার তাহলে স্ক্রিনে চলে আসছি যদিও তোমরা আমাকে দেখতে চাইতেছো না এবার সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের যে কোর্সে ভাইয়া কিভাবে ভর্তি হব আসলে আমি আবার ফারহান সাকিব ভাইয়া যদিও আমার মানে আমি ওনার কমেন্ট ইগনোর করতেছিলাম বাট একটা কমেন্ট আমার চোখে আটকে গেছে আগেরগুলো দেখি নাই সৌমিক ভাইয়া কট খাইছে এটা কথাটা একদম বাস্তব যাই হোক এবার আসো কোর্সে আমরা কিভাবে ভর্তি হব আমরা প্রথমে 10ms.com চলে যেতে পারি কিংবা 10 মিনিট স্কুলের যদি তোমার অ্যাপটা ডাউনলোড করা থাকে সেটাতে চলে যাবা যাওয়ার পর এই যে সার্চ বারটা আছে তুমি এইখানে এইচএসসি 25 লিখতে পারো কিংবা এই যে লাইভ কোর্স সমূহ যে অপশনটা আছে এটাতে গেলে কিন্তু তুমি এই কোর্সগুলো পেয়ে যাবা দেখো বিজ্ঞান বিভাগ বিইআই তারপর ব্যবসায় শিক্ষা তারপর হচ্ছে মানবিক বিভাগ এরপর তুমি যেটাতে ধরো তুমি বিজ্ঞান বিভাগের কোর্সটাতে এনরোল করতে চাও তুমি ওইটাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তুমি দেন কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা এটাতে ক্লিক করার পর দেখবে যে তোমার এইখানে একটা আছে এখানে একটা আছে কি বলছে দেখো এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি বিজ্ঞান বিভাগ আর এখানে বলছে এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ প্লাস বাংলা ইংলিশ আইসিটি আমার সাজেশন থাকবে এটাই নেওয়ার জন্য আমি ইংলিশের টিচার বলে এটা বলছি না কারণ তুমি তো বিজ্ঞান বিভাগের হলেও বিইআই এর পরীক্ষা হবে তোমার নাকি না আমি ভুল জানি আচ্ছা ঠিক আছে সো তোমার যদি বাংলা ইংলিশ আইসিটিতে আসলে সমস্যা থাকে তাহলে বাংলা ইংলিশ আইসিটিটা নিবা আদারওয়াইজ তোমার মানে মূল ব্যাপারটা হচ্ছে তোমার যেই সাবজেক্টে সমস্যা থাকবে ওইটা নিবা বড় ভাইয়ের জায়গা থেকে যদি বলি না আমি ইংলিশ পড়াই বলে আমি ইংলিশ কোর্সটা কিনতে বলবো না তোমার যেই সাবজেক্টে সমস্যা হবে সেটাই নাও আর কি অলরাইট এবার আসো ধরলাম যে আমরা এইটাই কিনবো হ্যাঁ এগিয়ে যান বাটনে ক্লিক করবা এগিয়ে যান বাটনে ক্লিক করার পর তুমি এই যে দেখো তোমার প্রোডাক্টের যে মূল্য আছে ডিসকাউন্ট আছে সব কিছু পেয়ে যাবা এখন আমরা এরপর শুরু করুন বাটনটাতে ক্লিক করেই মূলত আমাদের কোর্সটা কিনে ফেলবো এই যে হ্যাঁ
এটা হচ্ছে ধরো ব্যবসায় শিক্ষার কোর্সটা কিভাবে ভর্তি হবা, সেম ওয়েতে ভাইয়া। মূল কথা হচ্ছে তুমি যেই কোর্সেই ভর্তি হতে যাও না কেন, একটু আগে আমি যেভাবে দেখাইছি তুমি ওইভাবে গেলেই কিন্তু প্রত্যেকটা কিনে ফেলতে পারবা। আর তুমি যদি চাও যে তোমার অনেক টাকা, তুমি সবগুলো কোর্স কিনবা, না দরকার নাই, তুমি যেই কোর্সের দরকার ওইটাই কিনো। এবার আসো একটা কথা বলি, তুমি আজকে অনেক কষ্ট করে আমাদের সাথে অলমোস্ট 34 মিনিট আছো, তোমাকে একটা গিফট তো দিতেই হবে। আমার সামর্থ্য নাই, বাট আমি TNMS এর কাছ থেকে একটু কথাবার্তা বলে একটা গিফট তোমাদের জন্য ম্যানেজ করতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি বিজ্ঞান বিভাগের কোর্সটা কিনতে চাও, তুমি এই যে লেখাটা আছে সায়েন্সের SCI 2025, মানবিকের মানে বাংলা ইংলিশ ICT কোর্সটা কিনতে চাইলে BI 2025, তারপর ব্যবসায় শিক্ষা বিভাগেরটা কিনতে চাইলে আমি ভাবছি কমাই দিচ্ছেন এজন্য কম লিখছেন, কমার্সের কম, আচ্ছা COM 2025। আর যদি আর্টসের কোর্সটা কিনতে চাও, এইটাতে আবার পুরোটা ঠিকই লিখছেন আপু, আর্টস 2025, এইটা তোমরা এইখানে মানে কেনার সময় প্রোমো কোডে এটা দিয়ে দিতে পারো। এবার আমি আবারও স্ক্রিন থেকে সরে যাচ্ছি, যেহেতু তোমরা আমাকে পছন্দ করতেছো না, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তুমি যেই কোর্সটা কিনবে এটা ইউজ করো, দেখবা দুর্জয় ভাইয়ের পক্ষ থেকে যে একটা গিফট আছে সেটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমার ব্যাচের ফ্রি একটা ফেসবুক গ্রুপ কিন্তু তোমার জন্য আমরা রেখেছি। সেটা কি? AJC 25 ফ্রি A+ সাজেশনস, এইটা লিখে তুমি ফেসবুকে সার্চ দাও, সার্চ দিলেই কিন্তু তোমরা ওই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারবা। এরপর আমরা কি দেখছি, ধন্যবাদ স্লাইড। আমাদের এই রুমে কারেন্টলি যতজন ইনস্ট্রাক্টর আছে সবাইকে স্ক্রিনে চলে আসতে বলবো, এসে কিছুই বলতে বলবো না। আমরা আসলে বেশি চিন্তা করো না, দুর্জয় ভাই আজকে লঞ্চিং লাইভে যে পরিমাণ ফুটেজ খাইছে, কোর্সে এত খাইতে পারবে না। ICT আমরা ঠিকঠাক মতোই পড়ায় নিব, ঠিক আছে? কমার্স শুধু ICT বললে হবে? আমাদের কমার্সে তো আমরা এতজন মানুষ দাঁড়ায় আছি, কমার্সে ইনশাল্লাহ অনেক ভালো হবে। সায়েন্সে তো আমি সায়েন্স কি নিশ্চয় হয়ে গেল নাকি? না, শুনতেছিলাম সবার কথা, আমরা তো খেলবো জায়গা মতো, যখন সময় হবে তখন ক্লাসে দেখা হবে। মানবিকের পক্ষ থেকে কমার্সের আপুকে বলবো যে মানবিক বিভাগের পক্ষ থেকে কিছু বলে। মানবিকের প্রতি মানবিকতা দেখাই আমরা। হ্যাঁ, আসলে মানবিক বিভাগের প্রতি একটু মানবিকতা দেখাই, যেহেতু এখানে মানবিকের কেউ নাই রুমে, মানবিকেও কিন্তু খেলা হবে কিন্তু ক্লাসরুমে, ঠিক আছে? আচ্ছা, ফারহান ভাই কমেন্ট সেকশন আছে, বাট কমেন্ট সেকশনে থেকে আসলে লাভ নাই, লাইভে ক্লাস নিতে হবে, কমেন্টে তো আসলে সলভ করা যাবে না ভাই। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ পুরো লাইভ জুড়ে আমাদের সাথে থাকার জন্য। তোমাদের প্রত্যেককে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার কোর্সে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।